তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে, গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে, অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত, মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। আমেরিকা থেকে FBI লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে, সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। সালামু আলাইকুম। আমার প্রিয় প্রজন্ম, কিছু কথা বলছি। আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু। সত্যি কথা বলতে কি, এই দেশের রাজনীতি নিয়ে কথা বলতে আসলে রুচি হয় না, রুচে না আমার। কে কি ভাববে না না ভাববে আমি জানি না, যে আমি কত বড় আতেল হয়ে গেছি না কত বড় কি বিশেষজ্ঞ হয়ে গেছি। এদেশের ঘটনাবলী নিয়ে কথা বলা মানে নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের সময় নষ্ট করার মতন। তারপরেও ওই যে হোপলেস তো হতে চাই না, জীবনে কখনো আশা হারাই নেই, কখনো না, বরং আশাবাদী হওয়ার জন্য সবাইকে উৎসাহিত করি। কে এদেরকে দিক নির্দেশনা দেবে? এই যারা আমার প্রিয় প্রজন্ম, বলি 15 থেকে 35 বছর বয়স, আমি তো মনে করি, সব সময় বলছি, তাদেরই এই দেশ, তারাই এই পৃথিবী চালাবে, তারাই এই পরিবর্তন আছে। বয়ান তো শুনলে, ওই বয়ানের একটা অক্ষরও কি মিথ্যা? কি ঘটেছিল 2007 সালের 11 জানুয়ারি, আর তারপরে 2008 সালের 11ই সেপ্টেম্বর, এই যে ছবি দেখা যাচ্ছে, এই ভদ্রলোক মাজা ভাঙ্গা, কোমরের ডিস্ক ভাঙ্গা নিয়ে জীবনের তরে বিদায় হয়েছিল বাংলাদেশ থেকে। এটাই তো বাস্তবতা। এটা কি বলা যাবে না? তো কি লুকানোর কিছু? ইস অ্যান্ড এভরিবডি নোজ ইট, যারা একটু বয়স্ক। কি হচ্ছে দেশটায়, কোনটা নিয়ে কথা বলবো? এত অধপতিত, এত অনৈতিক, এত জুলুম, এত নির্যাতন একটা মুসলিম দেশে হতে পারে? আর এরকম একজন মানুষ যে এত কিছু ফেস করছে, এত জীবনের, যার বেঁচে থাকারই কথা ছিল না, ফিরে এসে ক্ষমতার মসনদে, এবং কাদের রক্তের বিনিময়ে, কাদের জীবনের বিনিময়ে সে আজকে ক্ষমতায় বসছে, সেই কথাটাও সে ভুলে গেছে। এবং তার আশেপাশে যারা আছে তারাও সেই একই বয়ান দিচ্ছে, সেই একই গান গাইতেছে, সব যেন উলট পালট। এটা একটা মুসলিম দেশ, ইসলাম বা মুসলমানদের নাম শুনলে কিছু মানুষের গা জ্বলে। আর আমি তো বলছি, এই মোল্লাদের প্রতি তো আমার সামান্যতম কোনো সম্মান শ্রদ্ধাবোধ নাই। না থাকার কারণ আছে, ওনাদের দেশ চালানোর কথা ছিল। আমি সবসময় বলছি, ওনাদের কাম ওয়াজ করা না। নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম, খলিফাগণ, সাহাবিগণ শুধু ওয়াজ করেন নাই। এই পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের চাইতে, বলছি তো, সাহসী, সফল, জননন্দিত, প্রভাবশালী সৈনিক, সেনাপতি, শাসক, মহামানব কে ছিলেন? তাহলে এই মোল্লাদের কাজ কি? এক একটা নুরানি চেহারা, বড় বড় পোশাক আশাক পরে খালি ওয়াজ করে, এটা রাষ্ট্র চালাতো? আমি বিশ্বাস করি, যারা আল্লাহকে ভয় করে তারা যদি রাষ্ট্র চালায়, সমাজ চালায়, তাহলে যেই দুর্নীতি, যেই অসভ্যতামি এখন হচ্ছে, সেটা হতো না। এটা 100বার, এটা আমি অন্ধভাবে বিশ্বাস করি। কিন্তু তাদেরকে কে যে টিউনিং করে দিছে, যে তোরা খালি ওয়াজ করবি, তোদের কোনো কাজ নাই, দিনদার বিবি আর জান্নাত খোঁজ, আর রাষ্ট্র আমরা চালাই। আর যাও 2-4 জনের রাজনীতি করে, যারা 101টা ফেকরা, আর তাদের এক একজনের দম্ভ কি, অহংকার কি! ওরে বাবা রে বাবা, মনে হয় যেন আল্লাহ তালার ছোট ভাইয়েরা এক একজন, এরকম একটা অবস্থা। ইসলামের সোল এজেন্ট নিয়ে বসছে, জান্নাতের সোল এজেন্ট নিয়ে বসছে এদেরকে। বলছি তো, এই রাষ্ট্রের কোনো বিষয়ে কথা বলার মতন অভিরুচি হয় না। তারপরেও শুধু এই নতুন প্রজন্ম, এদের উদ্দেশ্যে আমি কথা বলি, বাবা, কেয়ামত তো আর এত তাড়াতাড়ি হচ্ছে না। সুতরাং যতদিন বেঁচে থাকে এই প্রজন্ম, তারা সুস্থ থাকুক, তাদের মনের স্বপ্নগুলো পূরণ হোক, তাদের আশাগুলো পূরণ হোক,
আমি এটাই চাই, আর কিছু বেশি চাওয়া নাই, কারণ আমারও তো অনেক স্বপ্ন আশা ছিল। আমি জীবনে অনেক এনজয় করছি, আমারও ছেলে মেয়ে আছে। আমি চাই তারা সবাই মিলে একটা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠুক এবং তাদের জীবনকে, তাদের জীবনের উদ্দেশ্যকে তারা ফুলফিল করুক এবং তারা জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করুক। কিন্তু সেই সব রাস্তা বন্ধ। হাসপাতাল প্রসঙ্গে কথা বলবো। যেই 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 নেশা আজকে দেশের ঘরে 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 ঘরে, যেই রাস্তাঘাটে যেই নেশা, রাস্তাঘাটে অভিজাত এলাকায় যে সমস্ত নেশা জিনিসপত্র বিক্রি হয় এবং যারা যারা নেশা করে, যারা যারা নেশাখোর, যে সমস্ত বিষাক্ত খাবার, যে সমস্ত 2 নম্বর খাবার, নকল খাবার, ভেজাল খাবার তৈরি হয়। আর আমি তো হসপিটালে যাই, আগে না গেলেও ইদানিং যেতে হচ্ছে, কারণ ইদানিং বয়স হয়েছে, অনেক সমস্যা দেখা দেয়। ল্যাবেডে, স্কোয়ারে, পপুলারে, ওই ইবনে সিনায় একদিন গেলাম, এবার কেয়ারে, বিভিন্ন জায়গায় যেতে হয়, এই খিদমায়। সো দেখি এখানে তো পিঁপড়ার মতন মানুষ, রুগী, কয়টা রুগী এখানে আসতে পারে। আদিন প্রসঙ্গে আসবো। আদিন একটা হাসপাতাল যেখানে আমি দেখি রাস্তাঘাটে গাড়ি 200 টাকা অ্যাম্বুলেন্স সার্ভিস, ঢাকা শহরের যে কোনো জায়গায় খুব চিপে ওখানে ডাক্তার দেখানো হয়। অত্যন্ত ভালো একটা মেডিকেল কলেজ, আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি। যাই হোক, সেটা পরে আসতেছি। তো এগুলো বন্ধ করার কোনো উপায় নাই, কিন্তু যেখানে সর্দি হলে তারা সিঙ্গাপুরে যায়, মাউন্ট এলিজাবেথে যায়, আর এখানে এক মানুষ চিকিৎসা সেবা পায় না সাশ্রয়ী মূল্যে, একটু কম খরচে, একটা আন্তরিকতাপূর্ণ ডাক্তার, একটা ভালো ডাক্তার, ডেডিকেটেড ডাক্তার, ভালো চিকিৎসা পায় না। ডায়াগনোসিস করাতে গেলে হাজার হাজার, আমার 10,000 15,000 টাকা ডায়াগনোসিস টাকা। ডাক্তারের ফি 2,500 টাকা, 1,800 টাকা, 2,000 টাকা। কয়টা লোকের পক্ষে সম্ভব? কয়টা মাসে 2,000 টাকা কামাই করে না? দেখি ইমাম সাহেবের বেতন 2,500 টাকা, 1,500 টাকা। কিন্তু এই মোল্লারা এগুলো নিয়ে কোনো কথা বলবে না। এরা বাহাস করবে ওই কি নিয়ে, মওদুদির 14 গোষ্ঠী নিয়ে উদ্ধার করবে, গোলাম আজমের 14 গোষ্ঠী উদ্ধার করবে। যাকে যেটা বলতে ছিলাম, বলছি তো, এদেশের কাউকে নিয়ে কথা বলার, কটাক্ষ করার মতন রুচি হয় না, কটাক্ষ করার মতন রুচি হয় না, কটাক্ষ করার পর্যায়েও পড়ে না যা হচ্ছে, যা তারা করতেছে। এটা শুধু বলছি, আমার এই নতুন প্রজন্মের নলেজে আমি দিচ্ছি জিনিসটা, whether it is correct or wrong, এটা লজিক্যাল, ইললজিক্যাল, এটা লিগ্যাল অর ইলিগ্যাল, এটা নৈতিক কি অনৈতিক, এই জিনিসটা বোঝার জন্য, নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, যে না, এই বিষয়টা ঠিক না, এটা কালো, এটা সাদা, বা এটা দিন, এটা রাত, এটা বোঝার জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয় এই ভিডিওটা। কাহিনী তো ওনার বললাম, রাজপুত্রের কাহিনী, 2007 সালে বয়ান তো শুনলেন, প্রথমেই শুনছেন। আমি আর কিছু প্রশ্ন করি। নাসা পৃথিবীতে একমাত্র সমৃদ্ধশালী, ধনী, ব্যাপক, বড়, ক্ষমতাবান মহাকাশ গবেষণা সংস্থা আমেরিকার নাসা। এরা তো মহাকাশযান পাঠায়। চ্যালেঞ্জার নামে একটা মহাকাশযান 1986 সালে, আর কলম্বিয়া নামের আরেকটা মহাকাশযান 2007 সালে ক্র্যাশ করে। 7জন অ্যাস্ট্রোনট, মানে মহাকাশচারী, প্রাণ হারায় এই দুইটা অ্যাক্সিডেন্টে। কোনটা? চ্যালেঞ্জার 86 সালে আর কলম্বিয়া 2003 সালে মহাকাশে ক্র্যাশ করে। তারা কি এই নাসাকে বন্ধ করে দিয়েছে আমেরিকা? এই ক্র্যাশ করার পরে, এই মানুষ, এই প্রাণহানির পরে? আমার নতুন প্রজন্মের কাছে প্রশ্ন গেল এটা। আপনারা জানেন, মালয়েশিয়ার এয়ারলাইন্সের একটা ফ্লাইট 370 8 মার্চ 2014 সালে কুয়ালালামপুর থেকে টেক অফ করে আকাশে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল, বোধহয় বেইজিংয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। এখানে 227 জন প্যাসেঞ্জার ছিল, আর ক্রু ছিল 12 জন। আজ পর্যন্ত, সেই 2014 সাল থেকে আজ পর্যন্ত সেই প্লেনটার
কোনো হদিস পাওয়া যায় নাই। তাদের আত্মীয় স্বজন যারা নিখোঁজ, যারা মারা গেছে, তাদের আত্মীয় স্বজনদেরকে তো কম্পেনসেট করছে বা কিছু করছে, যাই হোক, তারা তো আজও তাদের আত্মীয় স্বজনদের দেখতে চায়, তাদের অন্তত লাশটা পেতে চায়, কবর দিতে চায় বা একটা যা সৎকার করতে চায়। কিন্তু এই মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 370 নিখোঁজ হওয়ার পরে কি মালয়েশিয়ান এয়ারলাইন্স বন্ধ করে দিয়েছে মালয়েশিয়ান সরকার? দেবে? দিলে তো দিতই। আমাদের দেশে যে বিডিআরের হত্যাকাণ্ডটা হলো 25শে ফেব্রুয়ারি 2009, 57 জন সামরিক অফিসার, দুর্দান্ত সামরিক অফিসার, যাদেরকে পার্শ্ববর্তী দেশ দেখলে ভয় পেত। ওরা তো বর্ডার ছিল। আর তার সাথে আরো কিছু মারা যায়, মোট 74 জন নিহত হয়। এটা একটা মর্মান্তিক। এই রাষ্ট্রের সকল বাহিনী, সকল সংস্থা, সকল কমিশন, সরকার কে করেছিল সেদিন? কে দায়ী এটার জন্য? কে জবাব দেবে? এই বিডিআরের মর্মান্তিক, লোমহর্ষক, অমানবিক, নৃশংস, ভয়ঙ্কর ঘটনার জন্য কি এই দেশ সরকার পদত্যাগ করছে? কোনো বাহিনীকে ডিজলভ করে দেওয়া হয়েছে? কোনো বাহিনীর শাস্তি হয়েছে? কোনো সংস্থা বন্ধ করে দেওয়া হয়েছে? আমার প্রশ্ন। চেরনোবিল, রাশিয়ার একটা জায়গা, ওখানে ওদের একটা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট ছিল। সেটা 1986 সালের 26শে এপ্রিল একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা বাস্ট হয়, 4000-5000 মানুষ মারা গেছে। তাই বলে কি রাশিয়া তাদের এই পারমাণবিক সমস্ত প্রকল্প বন্ধ করে দিছে? এই প্রজেক্ট বন্ধ? আদ্দিন হাসপাতালে 4টা বাচ্চা মারা গেছে। আদ্দিন, আমি বলছি, আসবো, আদ্দিন হাসপাতালে 4টা বাচ্চা মারা গেছে। যেভাবেই হোক মারা গেছে, এটা একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। ইচ্ছাকৃত কেউ মারে নাই। ইচ্ছাকৃত মারলেও তো মার্ডার কেস হওয়া উচিত। এই গরিব দেশে যারা সাশ্রয়ী মূল্যে চিকিৎসা দেয়, টেস্ট মেশ দেয়, বলছি তো 200 টাকায় অ্যাম্বুলেন্স, আমি রাস্তাঘাটে দেখি 200 টাকা অ্যাম্বুলেন্স, অ্যান্ড আই বিলিভ ইট। আমি বোধহয় একদিন মনে হয় গেছিলাম, দিনে তো ভিতরে ঢুকেছিলাম। ভালো পরিবেশ মগবাজারে। এটা হিন্দু যদিও কেউ করত, খ্রিস্টান যদি কেউ করত, যে কোনো লোক করত, আমি এটা বন্ধ করার পক্ষে সাপোর্ট দিতে পারতাম না। কিন্তু আজকে এটা আদ্দিন কিছু ইসলামী মাইন্ডেড লোক চালায় বলে এদের প্রতি প্রতিহিংসা, যার জন্য এর লাইসেন্স ক্যান্সেল। এই ভদ্রলোককে কে বুদ্ধি দেয়? উনি 17 বছর পর আয়সা গুহা থেকে বের হয়ে কি দেখতেছেন? কে ওনার পাশে আছে? কারা ওনাকে পরামর্শ দেন? আমি ঠিক জানি না। আর বলছি তো, এ বিষয়ে কথা বলার মতন অভিরুচি আমার হয় না। মানুষের, এটা একটা মুসলিম দেশ, হওয়া উচিত পৃথিবীর জান্নাত। প্রত্যেকটা মুসলিম দেশ, যেখানে কোনো মানুষ প্রতারিত হবে না, কোনো মানুষের উপরে জুলুম হবে না, কোনো মানুষ নির্যাতিত হবে না, যেখানে মদিনার যেই শাসন ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাগণের, তারা রাতের বেলায়, মদিনার ছোট শহর ছিল, রাস্তায় রাস্তায় মানুষের বাড়িতে বাড়িতে অনুসন্ধান চালাইতো যে কেউ অভাবে আছে কিনা, কেউ কোনো সমস্যায় আছে কিনা, কেউ কোনো পারিবারিক ঝগড়া করতেছে কিনা, কেউ হাহাকার করতেছে কিনা, এগুলো জানার জন্য। আর এই মুসলিম দেশে, 90% মুসলমানদের দেশে ইসলামের গন্ধও আসে, একথা ঠিক। কোনো দিনই মানুষ প্রতিষ্ঠা করছেন এই আদ্দিন হাসপাতাল, নামটাও তো দিন, আদ্দিন হাসপাতাল, এবং গরিব মানুষের সেবা দিচ্ছেন উনি, সদগায়ে জারিয়া। আর নির্দ্বিধায় আমি চোখের সামনে দেখছি, বলছি, আমি তো মুক্তিযুদ্ধের সময় 4 মাস ইন্ডিয়াতে ছিলাম, আমি ইন্টার পাস করছি, কোনো জ্ঞান দেওয়ার কাউকে দরকার নাই, এরকম দুঃসাহস কেউ করার দরকার নাই। বরং আমি যদি প্রশ্ন করি, একটারও উত্তর কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না, দেবে না, দিচ্ছে না তো, আমি তো করি মাঝে মাঝে প্রশ্ন। সো এই ইসলামী ব্যাংকটা প্রতিষ্ঠিত করছে কিছু ইসলামিক মাইন্ডেড লোক, যার জন্য ইসলামী নাম দিচ্ছে। এরা তো ইসলামের নাম দিবেন, এরা দিবে মেঘনা, যমুনা, অমুক তমুক, দিল্লি ডেভেলপমেন্ট ব্যাংক, এসব নাম দিবে।
তো এই ইসলামী ব্যাংক তো কিছু ইসলামিক মাইন্ডেড লোক প্রতিষ্ঠা করছে, এটাই হয়েছে এটার সমস্যা। আর এটা একটা ব্যবসা সফল ব্যাংক, এশিয়ার মধ্যে নাকি বৃহত্তর ব্যাংক, আমি ঠিক জানি না সেটা, বাট অনেক সুনাম, অনেক প্রাইজ, অনেক কিছু পাইছে। আর আমি দেখছি যে ইসলাম ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল, গ্রাহক মানুষ, মহিলারা বিশ্বাস করতো, রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠাতো। সবচেয়ে বড় ব্যাংক, এটা নির্দ্বিধায় বলা যায়, সফল ব্যাংক, বাণিজ্য সফল ব্যাংক। সেই ব্যাংকটাকে খাওয়ার জন্য, সেইটাকে বন্ধ করে দেওয়ার জন্য এই সরকার মানে কিভাবে মরিয়া হইতেছে, মানে কোনো নৈতিক অবক্ষয়, অধপতন কতটা হলে এটা করতেছে। আর এই আদ্দিন হাসপাতালটা বন্ধ করে দিল। ওই যে বয়ান প্রথমেই শোনাইছি, এই পরিণতি যে আবার হবে না, ইতিহাস যে আবার রিপিট করবে না, তার গ্যারান্টি কিন্তু নাই। পৃথিবীতে দেখা যায় সাধারণত ঘটনা রিপিট করে, ইতিহাস পুনরাবৃত্তি হয় এবং আরো সিরিয়াসলি হয়, এটা বলে ইতিহাস। আর কি বলবো, আমি অনেকগুলো বিষয় তুলে ধরলাম যে এই ঘটনার প্রেক্ষিতে কি ওই সমস্ত সংস্থা বন্ধ হয়ে গেছে? তো 8 দিনে 4টা বাচ্চা মারা গেছে, তার জন্য এইটা বন্ধ করে দিতে হবে? তারা কম্পেনসেট করতে চাচ্ছে তারা গার্ডিয়ানদের। আরে খুনের বদলে খুন যখন ওখানে, আমি সৌদি আরবে যে ইসলামে যে নিয়ম আছে, যদি তার গার্ডিয়ানরা, তারা আত্মীয়রা রক্তপণ নেয়, তারা টাকা নিয়ে যদি খুশি থাকে বা এমনিতেই মাফ করে দেয়, মাফ না, এর লাইসেন্সটা বন্ধ করতে হবে, কারণ এটার মধ্যে ইসলামের গন্ধ আসে। এই এই প্রতিহিংসা, এই এই হীনমন্যতা, এই বিদ্বেষেই তোমাদেরকে এমনভাবে ডুবাবে যে সেদিন মানে মানে হাড্ডি মাংস একত্রে পাওয়া যাবে না, খুঁজা। এটাই শেষ পরিণতি হবে। আমি আমার নতুন প্রজন্মকে বলবো, বাবা, যেটা সত্য, যেটা দিন সেটাকে দিন বলো, যেটা সত্য সেটাকে সত্য বলো, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলো, যেটা ঠিক সেটাকে ঠিক বলো, যেটা বেঠিক সেটা বেঠিক বলো। আমার এটাই অনুরোধ। এই ভিডিওটা করার উদ্দেশ্য, খুব কষ্ট নিয়ে এই ভিডিওটা আমি করতেছি, যে এই আদ্দিন আর ইসলামী ব্যাংক নিয়ে যা হচ্ছে, এটা কোনো অবস্থাতে, কোনো যুক্তিতে, কোনো পরিপ্রেক্ষিতে এটা গ্রহণযোগ্যতা নাই, এটা মেনে নেওয়া যায় না। এবং নতুন প্রজন্মকে আমি বলবো, এখানে দলের কোনো প্রশ্ন না। আমি তো বলছি, এই হসপিটালটা যদি কোনো হিন্দুতেও প্রতিষ্ঠা করতো, আমি তার পক্ষে কথা বলতাম, ঠিক আছে? আর ইসলামী ব্যাংকটা ইসলামী নাম হলেও যদি ইহুদি খ্রিস্টানরাও করতো, এখানে তো শেয়ার হোল্ডার আছে, নিশ্চয়ই আছে, বহু লোকজন আছে, টাকা ওখানে লেনদেন করে, বহু কাস্টমার আছে, আমি তাদের পক্ষে থাকতাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।